নমস্কার। 2024 এপ্রিল 2024 সালের এপ্রিল মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। রাশিফল হচ্ছে আসলে মূলত গোচর ফল। গোচরে, ট্রানজিটে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান থাকছে, কি মুভমেন্ট থাকছে, তাদের কি ট্রানজিট থাকছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়। অর্থাৎ সময়কে অ্যাসেস করা, এপ্রিল মাসের সময় কতটা আপনার ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর। কন্যা রাশি এবং কন্যা লগ্ন, পুরো মাসটাই আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে, সুতরাং যথারীতি সপ্তমে পুরো মাস রাহু থাকছে। সেখানে 9th এপ্রিল এসে বক্রগতির বুধ, 9th এপ্রিল বক্রগতির বুধ তাদের সপ্তমে সঞ্চার করছে এবং এখানে শুক্র থাকছে 25th এপ্রিল পর্যন্ত। 25th এপ্রিল শুক্র চলে আসবে কন্যা রাশি এবং কন্যা লগ্নের যেটা অষ্টম ঘর, সেখানে শুক্র সঞ্চার করবে। অষ্টমে বৃহস্পতি থাকছে পুরো মাসই এবং এখানে 14th এপ্রিল, 14ই এপ্রিল রবি সঞ্চার করবে। রবি প্রথম দুটি সপ্তাহ সপ্তমে এবং তারপর দুটি সপ্তাহ অষ্টমে অবস্থান করে থাকবে। বুধ বক্র গতিতে যাচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এই বুধ 1st এপ্রিল ডে 1ই কিন্তু অষ্টমে বক্র গতিতে যাচ্ছে। মোস্ট ক্রিটিক্যাল, বহু ক্ষেত্রেই এটা মোস্ট ক্রিটিক্যাল এবং এই বুধ বক্র গতিতে সপ্তমে সঞ্চার করবে 9th এপ্রিল এবং এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 25th এপ্রিল এবং তারপর পুরো মাসটাই বুধ কিন্তু সপ্তমেই অবস্থান করে থাকবে। শনি অবস্থান করে থাকছে ষষ্ঠে এবং এখানে মঙ্গলও অবস্থান করে থাকছে ষষ্ঠ ঘরে। মঙ্গল 23rd এপ্রিল আপনাদের সপ্তমে 7th হাউসে সঞ্চার করবে। এই হচ্ছে গ্রহ অবস্থান কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে। এবার এই গ্রহ অবস্থানের ভিত্তিতে, কারণ রাশিফল মানে গোচর ফল, এই গ্রহ অবস্থানের ভিত্তিতে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের রেজাল্ট বা ফলাফল তারা পেতে চলেছেন। সর্বপ্রথম বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে, কারণ রাশি লগ্নের অধিপতি বুধ যে কোনো রকমের হেলথ হ্যাজার্ড কিন্তু তৈরি করে দিতে পারে। অ্যাটলিস্ট প্রথম 9টা-10টা দিন কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যে কোনো রকমের হেলথ হ্যাজার্ড তাদের তৈরি করতে হয়ে যেতে পারে এবং 9th এপ্রিল বুধ যখন তাদের সপ্তমে সঞ্চার করবে, সেখানে বুধ কিন্তু রাহুর সঙ্গে একই সাইনে অবস্থান করে থাকবে এবং এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 25শে এপ্রিল। এক্ষেত্রেও কিন্তু বলবো বিভিন্ন রকমের নিউরো পেন, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জি জনিত স্কিন অ্যালার্জি, ইরাপশন জনিত সমস্যা, ব্যাক পেন, স্পন্ডিলোসিস জনিত পেন, হাড়ের সমস্যা, এই ধরনের বিভিন্ন সমস্যায় কিন্তু তারা ভুগতে পারেন এবং মুখ গহ্বরের কোনো সমস্যা, থ্রোট, মুখ গহ্বর ইত্যাদির সমস্যায় তারা কিন্তু ভুগতে পারেন। বিশেষ সতর্ক থাকতে হবে। 25th এপ্রিলের পর ক্রমশ হেলথের ক্ষেত্র কিন্তু নিশ্চিত রূপে শুভ হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, বিশেষ কোনো অসুবিধাজনক জায়গায় থাকবে না। যেগুলো সম্ভাব্য ক্ষেত্র, সেখানে অর্থাগম যথেষ্ট ইতিবাচক শুভ থাকবে, সঠিক থাকবে। আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা এপ্রিল মাসে কিন্তু থাকবে না। তবে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে কিছু অর্থহানি হতে পারে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে প্রবল থাকবে। বিভিন্ন কারণে ভুল সিদ্ধান্ত, অর্থ নষ্ট, অর্থ ব্যয় ইত্যাদির সম্ভাবনা থাকছে। রং ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে। পরিবারের কারুর কোনো হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে, এমনকি জাতক জাতিকার নিজের প্রয়োজনেও কিন্তু কোনো হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের সম্ভাবনা থাকছে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো একটা প্রবলভাবে মানসিকভাবে অস্থিরতা,
একটা মানসিক উত্তেজনা, মানসিক অস্থিরতা তাদের মনঃসংযোগের ক্ষেত্রকে, কনসেন্ট্রেশন লেভেলের ক্ষেত্রকে কিন্তু কিছুটা নষ্ট করে দিতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রবল মনঃসংযোগের প্রয়োজন এবং বিশেষ কোনো ফেভার কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এই মাসে অ্যাটলিস্ট থাকছে না, কিন্তু শেষ সপ্তাহ থেকে ক্রমশ তারা বিভিন্ন রকমের ফেভার পাবেন। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পোস্টডক করছেন, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, 25 এপ্রিলের পর থেকে সময় কিন্তু অনেকটাই তাদের জন্য তুলনামূলক শুভ হতে চলেছে। যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয় কোনো রিলেশনশিপ, সেখানে বলবো এ মাসে কিন্তু ব্রেকআপ হবার সম্ভাবনা থাকছে। মনোমালিন্য, মতভেদ, মতানৈক্য, প্রবল একটা বিটারনেসেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো হঠকারিতা, আকস্মিকতার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা প্রয়োজন। কোনো রং অ্যাসোসিয়েশন, ব্যাড অ্যাসোসিয়েশন, ভুল সম্পর্ক কিন্তু এই মাসে তাদের তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো কিছুটা মতানৈক্য, মতভেদ হতে পারে হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে দাম্পত্য জীবনে, এবং স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতার কিন্তু প্রয়োজন। এ ব্যাপারে বিশেষভাবে আপনাদের সতর্ক থাকতে হবে। দূর যাত্রা বা কর্মলাভ, হাজবেন্ড বা ওয়াইফের দূর যাত্রা এবং কর্মলাভের একটা প্রবল সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এ মাসটা কিন্তু আপনাদের ফেভারে থাকবে। অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা লিগাল অ্যাডভাইজার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এ মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে। প্রথম 3টি সপ্তাহে কিন্তু বিশেষ জটিলতা তৈরি হতে পারে। কমিউনিকেশন গ্যাপ এবং কমিউনিকেশনের মাধ্যমে কোনো একটা বিশেষ কোনো মক্কেল ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কে অবনতি, কোনো ভুল স্টেটমেন্ট আপনাদের কেরিয়ারে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনারা কিছুটা বিব্রত হতে পারেন, বিড়ম্বনায় কিন্তু পড়তে পারেন। তাদের একটা অপোজিশন বা শত্রুতা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এ মাসের শেষ 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। প্রথম 2টি সপ্তাহ একেবারেই ফেভারেবল নয়, এবং শেষ 2টি সপ্তাহেও কিন্তু আপনাদের সতর্কতা, বিচক্ষণতা, সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট একটা বাজ বিচার করে, ডিসক্রিমিনেট করে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। যারা এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তারা কিন্তু যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, তাদের মেধা, স্কিল ইত্যাদির মাধ্যমে অ্যাচিভমেন্টের দিকে তারা বিশেষভাবে এই মাসে কিন্তু অগ্রসর হতে পারেন, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতভাবে কিছু অ্যাচিভও করবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে কিন্তু সময় আপনাদের ফেভারে থাকছে, সময় আপনাদের অনুকূল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভুল বাক্য প্রয়োগ, রং স্টেটমেন্ট, উক্তি বা আটারেন্সের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে কর্মজীবনে, কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সময়ের ফেভার, পাশের মানুষদের ফেভার, কলিগদের ফেভার আপনারা অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। এছাড়া আরেকটি দিক, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে কোনো বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে সংযুক্ত হতে চলেছেন, তাদের জন্য কন্যা রাশি, কন্যা লগ্নের লাস্ট 2 উইকস সামান্য কিছুটা ফেভারেবল হলেও প্রথম 2টো সপ্তাহ কিন্তু ফেভারে থাকছে না। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্মের মানুষদের দেখতে পাই, যাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে,
যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, সমস্ত মানি মার্কেটের লোকজনদের জন্য, মানুষদের জন্য, জাতক জাতিকাদের জন্য বলবো যে 9th এপ্রিলের পর থেকে 25th এপ্রিল বিশেষ সতর্কতা প্রয়োজন। 25th এপ্রিলের পর সময় ক্রমশ আপনাদের ফেভারে আসবে। ভুল সিদ্ধান্ত, রং অ্যাসেসমেন্ট আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা শিল্পী, আর্টিস্ট, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, অভিনয়ের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, কোনো না কোনোভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, প্রচুর কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ যারা লেখালেখির কাজ করেন, ক্রিয়েটিভিটির সংযুক্ত যে লেখালেখির কাজ, তাদের জন্য বলবো এই মাস কিন্তু আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। মর্যাদা বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া এবং আপনাদের মেধা বা ট্যালেন্ট মেরিট কিন্তু কোনো না কোনোভাবে সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদিও যেমন পাবে, সেই রকমই অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রটাও থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিশেষ সতর্কতা প্রয়োজন, দূরদর্শিতা প্রয়োজন এবং বিশেষ সতর্কতা প্রয়োজন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাসে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সহায়তা আপনারা পাবেন, অতি অবশ্যই পাবেন, কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে, হেলথের কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের 9th এপ্রিল থেকে 25th এপ্রিল বিশেষ কিন্তু সতর্কতা প্রয়োজন। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো এ মাসের 9th এপ্রিল পরবর্তী সময় আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল, আপনারা বিনিয়োগ করতে পারেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্বাস্থ্যহানি, সন্তানের সঙ্গে মতভেদ এবং সন্তানের দূর যাত্রা, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু বিশেষ সম্ভাবনাময়। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এ মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য ফেভারেবল থাকছে, কিন্তু প্রথম 3টি সপ্তাহ খুব একটা আপনাদের সপক্ষে কিন্তু থাকছে না। নানা রকম ভাবে কিন্তু বিড়ম্বনা তৈরি হতে পারে। বহু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেটা শেষ সপ্তাহ হলে আপনাদের জন্য অনেক বেশি শুভ এবং ইতিবাচক হবে। কয়েকটি রংকে আপনারা গুরুত্ব দিতে পারেন, কয়েকটি কালার বা রংকে এই এপ্রিল মাসে বিভিন্ন ক্ষেত্রে আপনারা গুরুত্ব দিতে পারেন। দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যে নীল রং, হালকা নীল, গাঢ় নীল, নীল রঙের যে কোনো শেড আপনারা ব্যবহার করতে পারেন এবং সবুজ রঙের যে কোনো শেড আপনারা ব্যবহার করতে পারেন। ব্ল্যাক এবং ব্রাউন এই দুটো রঙকে আপনারা অ্যাভয়েড করুন অ্যাটলিস্ট এই এপ্রিল মাসে। কয়েকটি ডেট আপনাদের জন্য, তারিখ আপনাদের জন্য এপ্রিল মাসে অত্যন্ত ফেভারেবল এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, তার সঙ্গে সঙ্গে 14 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ এবং 30th এপ্রিল অর্থাৎ 30 তারিখ। এই ডেটগুলো এই মাসে আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট এবং তাৎপর্যপূর্ণ। বিভিন্ন ঘটনা প্রবাহ কিন্তু এই ডেটগুলোতে আপনাদের জন্য সংঘটিত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এ মাসে যেটা থাকবে সেটা হচ্ছে বুধ তাদের 10ম এবং রাশি লগ্নের অধিপতি হয়ে বুধ তাদের 7ম এবং 8মকে কভার করে থাকবে। বুধ বক্র গতিতে যাবে, সুতরাং কর্মজীবনে, কর্মক্ষেত্রে বিশেষ সতর্কতা এবং প্রত্যেকটা সিদ্ধান্ত খুব ইনডেপথ চিন্তা ভাবনা করে কিন্তু নেওয়া উচিত। নমস্কার।